খায়রুল ওয়াসি আচ্ছা কম্পোজার। ইয়েস, কম্পোজার কি হিসেবে কি বলবো এখানে? মানে আপনার কম্পোজ করা যে কোনো একটা গান বলতে পারেন। কম্পোজ করা বরবাদ সিনেমাতে আরেকটি গান আছে, সেটি হচ্ছে মহামায়া শিরোনামে। এটি আমার কম্পোজিশন করা, শুট করা, আপনারা শুনবেন। একটু শুনিয়ে দিই। আচ্ছা, এটিও সৌম্যশৈলী ভাইয়ের লেখা, খুব দারুণ লেখেন সবাই, এদের মধ্যে সবাই জানে। একার জীবন আমার কাঁধে, আমি বইতে আর পারছি না, বেকার মন আবেগে বাঁধে, আমি বইতে আর পারছি না। এ কেমন ভালোবাসা কইতে পারছি না, মায়া মায়া মহামায়ার ভেতর, আমি কে আমি কে আমি কে তো, মায়া মায়া মহামায়ার ভেতর, আমি কে আমি কে আমি কে তো। চমৎকার চমৎকার। আচ্ছা, পরের প্রশ্নতে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে খায়রুল ওয়াসি মিউজিক ডিরেক্টর। আচ্ছা, মিউজিক ডিরেক্টর। ওকে, ইতিমধ্যে বলে ফেলেছি, আমার অনেক গানেরই মিউজিক ডিরেকশন আমার দেয়া। অনেকে জানে না, কারণ এই ডেসক্রিপশানগুলো অনেকেই পড়ে খুব কম, মানে বাংলাদেশের শ্রোতা ওনারা বেশি গান শোনেন। তো আমি চাই যে আড়ালে যারা কাজ করে, শুধু আমি না, যারা গীতিকার, সুরকার, মিউজিক ডিরেক্টর, তাদের অনেক অবদান একটা গানের পেছনে, যে কোনো কিছু মানে ক্রিয়েটিভ কাজের পেছনে। তো এই তো মানে রিমার্কেবলি আমি যে গানের কথা বললাম একটু আগেই, বরবাদের জিন্দার, তো আমার মিউজিক ডিরেকশানেই করা। আরও অনেক গানই, যেমন একটু আগে বললাম যে ক্রাশ নাটকের যে গানটি আমি তো আমার আছি, মেলো রক টাইপস, ওটি ডিরেকশন আমার দেয়া। আরও অনেক গানই আছে যেগুলো কাজ চলছে। বাহ, বা দারুণ।